আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি প্রিয় দর্শক আপনারা অনেক অনেক ভালো আছেন এবং জেকে লাইফস্টাইল মানে ওষুধ মুক্ত সুস্থ জীবন, এই কথাটি সবসময় মাথায় রাখবেন, মনে রাখবেন। তো আমি এই কয়েকদিন আগে অর্থাৎ গতকালকে আসলে একটা পোস্ট দিয়েছিলাম এবং এই পোস্টটাতে খুব ব্যাপক সাড়া পেয়েছি, প্রচুর পজিটিভ কমেন্ট আসছে। আপনারা নিজেরাও পোস্টটা পড়ে দেখতে পারেন যে পোস্টের শুরুতে আমি লিখেছি যে কখনই কি এমন হয় মানে আপনার জীবনে দেখা যাচ্ছে যে আপনি জানেন যে এটা করা ঠিক না, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে আপনি করছেন, করার পরে গিল্টি ফিলিংস হচ্ছে, কিন্তু আপনি রিপিটেডলি করছেন, সেটা থেকে আপনি মনে করেন যে বের হতে পারছেন এবং মনে হয় কি যে ভেতর থেকে একটা শক্ত টান আসে, যেন কেউ ভেতর থেকে আপনার ভেতর থেকে বলছে করেই ফেলো, মানে বিরিয়ানিটা খেয়েই ফেলো, বা রাত জাগা আপনি জানেন যে ভালো না, তাও কেন জানি জাগছেন, হ্যাঁ। তারপরে যেই ক্ষতিকর খাবারগুলো আপনি বারবার খাচ্ছেন, যদিও সবসময় চিন্তা করেন যে আজই শেষ, কিন্তু তবুও দেখা যাচ্ছে একজন স্মোকিং করছে, সিগারেটের শেষ টানটা দিয়ে ভাবছে যে এই জীবনের শেষ সিগারেট, কিন্তু একটু পর সে আবার ধরাচ্ছে, বা প্রতিদিনই সে 2-3 বার করে সে স্মোকিং কুইট করে, কিন্তু দেখা যাচ্ছে যে সে এভাবে চলছে বছরকে বছর, আসলে সে খেয়েই যাচ্ছে। তো আপনি জানেন যে এই খাবারটা আপনার জন্য ক্ষতিকর, তবুও বারবার খাচ্ছেন। আপনি জানেন যে রাত জাগা খারাপ, তবুও জাগছেন এবং দেখা যাচ্ছে সারা রাত মোবাইল স্ক্রল করছেন আর কি। আপনি জানেন যে ব্যায়াম ভালো, হ্যাঁ, বা হাঁটা ভালো, বা আর্লি ঘুমাতে যাওয়া ভালো, বা মুভমেন্ট করা ভালো, বা ভোরে ওঠা ভালো, বা শ্বাসের ব্যায়াম করা ভালো, বা খালি পায়ে ঘাসে হাঁটা ভালো, বা রোদ লাগানো ভালো, বাট আপনি এটা করা হয়ে উঠতেছে না। মানে আমরা জিজ্ঞেস করলে বলি যে ব্যায়াম করেন কিনা, বলে যে না, ব্যায়ামটা করা হয়ে ওঠে না। তো এইটা হচ্ছে আমাদের এই যাদের সমস্যাগুলো আছে তাদের জন্য এই ভিডিওটি, এবং আমি পোস্টটি দিয়েছিলাম। তো আশা করছি যে আপনাদের ভিডিওটিও আপনার ভালো লাগবে, যেহেতু বিস্তারিত আলোচনা ক্লারিফাই করার সুযোগ আছে এবং পোস্টটাও তো আছে, এবং আমি এই ভিডিওর কমেন্টও আপনারা দিয়ে দেবো। তো প্রচুর কমেন্ট আমরা পেয়েছি যেগুলো খুবই ভালো, যে আমারও মনে হচ্ছে, অনেকেই বলেছে মনে হচ্ছে এটা আমার জীবনের সমস্যা, মনে হচ্ছে যে আপনি পোস্টটি আমার উদ্দেশ্যে করলেন বা ভিডিওটি আমার জন্য বানাচ্ছেন, এই ধরনের কমেন্ট আছে প্রচুর। আপনি করতে চান না তবুও করে ফেলেন, বা আপনি করতে চান তবুও করতে পারেন না, এবং আপনি সবসময় ভেতরে ভেতরে একটা অপরাধবোধে আপনি ভুগছেন। এই রকম যারা, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। তো প্রথমে একটা জিনিস আপনার পরিষ্কার উত্তর দেই, সেটা হচ্ছে এই যে ভেতর থেকে যে তাগিদ আসে, এটা কিন্তু আসলে আপনি না, এটা হচ্ছে আসলে মনে করতে পারেন ইবলিস, বুঝতে পারছেন? তো ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে মনে যে চিন্তাটা আসে সেটা নিজে পাপ না, যতক্ষণ আপনি সেটাকে কাজে পরিণত না করেন। অর্থাৎ আপনি যদি ওই কাজটা করে ফেলেন তখন হয়তো এটা মানে গুনার কাজ করে ফেললে তখন না গুনাহ হবে, কিন্তু আপনি যদি গুনার কাজটা না করেন, চিন্তাটা আসছে তো চিন্তা আসাটা দোষের না, বাট অ্যাকশন নিয়ে ফেললে সেটা হচ্ছে প্রবলেম, যে এটা আমি খুন করেই ফেললাম, হ্যাঁ। তো তাহলে এই ভেতরের কণ্ঠ কোথা থেকে আসে? অনেকে জিজ্ঞেস করে যে আসলে আমি যে ওভার থিঙ্কিং করি, কিন্তু এই থিঙ্কিংটা তো আমি করতে চাই না, তাহলে করি কেন? বা অনেকে আমাকে বলে যে আমি তো চিন্তা করি না, চিন্তা চলে আসে, চিন্তা মানে অটোমেটিক, হ্যাঁ, চিন্তা চলে আসে, চিন্তা উনি করেন না। তো এখানে আসলে 3টি জিনিস কাজ করে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমার যে নফস বা প্রবৃত্তি আমার ভেতরে যেটা আছে, আরেকটা হচ্ছে শয়তান আমাদেরকে যে ওয়াসওয়াসাটা দিয়ে থাকে, সেই ওয়াসওয়াসা শয়তান সারাক্ষণই আমাদের সামনে পেছনে ডানে বামে এসে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, হ্যাঁ। এবং আপনার আগের যে অভ্যাস, অর্থাৎ আপনি যেভাবে এতদিন চলে আসেন, যে ব্রেন এটাকে একটা নিউরোপ্লাস্টিসিটি বা একটা পাথওয়ে তৈরি করে। ব্রেন মানে মানুষ কী করে, তার পরিচিতি যেখানে পরিচিত যে পথগুলো সেটাই সে ব্যবহার করে সবসময়, তো এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। সে এইভাবে অনেক দিন ধরে এভাবে করতে করতে তার ভিতরে একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তাহলে 3টা জিনিস মনে থাকবে আপনাদের, একটা হচ্ছে নফস মানে নিজের যে প্রবৃত্তি, আর একটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, আর একটা হচ্ছে আপনার ব্রেনে একটা পাথওয়ে তৈরি হয়েছে বা নিউরোপ্লাস্টিসিটি তৈরি হয়েছে, বারবার করার কারণে একটা প্লাস্টিসিটি তৈরি হতে। তো শয়তান আপনাকে ধরে টেনে কিছু কিন্তু করে না, অর্থাৎ শয়তান আপনাকে বাধ্য করতে পারে না। সে আপনার মাথার ভিতরে যে ঢুকায় অনেক কথা, যে একবার খেলে কিছু হবে না, একবার করলে কিছু হবে না, বা আজ একটু করি কাল থেকে ঠিক হব, অথবা এখন মুড নেই, মুড আসলে পরে হবে। তো মুড আর জীবনেও আসে না, হ্যাঁ, মুড আর আসে না, হ্যাঁ। তো কেউ তো দেখতেছে না আমি মানে একটা বদ্ধ রুমে কী করছি না করছি, কেউ তো দেখতেছে না, তো এখন আমি একটা কিছু করে ফেলি আর কি, হ্যাঁ। বা কেউ পর্ন দেখছে একা একা, হ্যাঁ, বা কারোর সাথে মিলিত হচ্ছে একান্তে, কেউ দেখছে না, হ্যাঁ, সিকিউর ফিল করছে। তো এইটা আর কি, কেউ তো দেখছে না, তো এতে মানে এই কাজটা করলে একটু ভালো লাগবে এই জন্যে, মানে বা পরে আমি মাপ চেয়ে নিব, বা পরে আল্লাহর কাছে আমি তওবা করে ফেলবো, মানে এই ধরনের নানান কথা, এগুলো ওয়াসওয়াসা, না যে আচ্ছা এখন করে ফেলি, পরে আল্লাহ তো ক্ষমাশীল দয়ালু, তা আমি পরে আল্লাহর কাছে তওবা করে নেব। তো গুনাহ কাজ করে সে আবার পরে তওবা চায়, মানে এই ধরনের আর কি, ইবলিস তাকে নানানভাবে বুঝে আর কি, হ্যাঁ। তা এগুলো কিন্তু মানে ওয়াসওয়াসা, বাট এটা কিন্তু নীরবে ঘটে।
বাট ইটস ভেরি পাওয়ারফুল, এবং আপনি দেখবেন যে আপনি শত চেষ্টা করেও সেটা থেকে বাঁচতে পারছেন, আপনি করেই ফেলতেছেন। হ্যাঁ, এখন ব্রেনের ভিতরে কি হয় যে যখনই তাগিদ আসে তখন কয়েকটা সিস্টেম একসাথে কাজ করে, যে মস্তিষ্কের একটা অংশ সেটাকে জরুরি আবেগপূর্ণ বানায়, মানে ইমোশনালি কানেক্ট করে। যেমন আপনি হয়তো আবেগ আপ্লুত হয়ে গেছেন, বা একটা মেয়ের প্রতি প্রচণ্ড আকৃষ্ট হয়ে গেছেন, বা ভালোবাসা মানে একেবারে টকবক করে ফুটছে, অক্সিটোসিন দিয়ে একেবারে সোয়ালাপ করে দিয়েছে। হ্যাঁ, বা এখন যদি এই মুহূর্তে সিগারেটটা না খান আপনি তো মারা যাবেন, আসলে কেউ মারা যায় না, বাট মনে হয় আর কি, যে মনে হয় এখন আমি মারাই যাবো, এটা যদি আমি না খাই আমি মারা যাবো। টান দিলে কি শান্তি, রিলিফ। হ্যাঁ, আসলে কিছুই না, মানে তো এখানে নিকোটিন তো আসলে উত্তেজনা করে, এটা তো প্রশান্তি দেয় না। তারপরেও মানুষ এটাকে মনে করে যে রিলিফ দিচ্ছে, আসলে রিলিফ দিচ্ছে যে ও যে খেতে পারছে, আমি না খেলে কীভাবে বাঁচবো। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন থেকে বের হয়েছে, এটাই আসলে তার রিলিফ। তা মস্তিষ্কের একটা অংশ মানে এটাকে জরুরি মনে করে এবং এটাকে ইমোশনালি কানেক্ট করে। আরেকটা অংশ আবার বলে যে এটা করলে একটু ভালো লাগবে। তারপর পুরানো অভ্যাসগুলো আবার মনে করায় দেয় যে না, তুমি তো আগেও করছো, কত খাইছো, কী হয়েছে, তুমি কি মরে গেছো নাকি? হ্যাঁ, বা এরকম তো তুমি কতই করছো। হ্যাঁ, এই মানে সুন্দর করে দেখায়, হ্যাঁ, যে বারবার করছো, মানে এটা করে তোমার অভ্যস্ততা আছে। হ্যাঁ, আর যে অংশটা আপনাকে থামানোর কথা, যে মানে আপনার যে সেলফ কন্ট্রোল, সেটা যদি ক্লান্ত থাকে তাহলে দেখা যাচ্ছে যে সে আপনাকে সেলফ কন্ট্রোল করতে পারে না, আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, যে এটা থেকে বিরত রাখবে সে সেটা পারে না। তো যখন আমাদের ঘুম কম হয়, আমরা নষ্ট খাবার খাই, যখন স্ট্রেস বেশি হয়, যখন আমার মাথা ওভারলোড থাকে, প্রচুর কাজ থাকে, সেই অনুযায়ী বিশ্রাম না থাকে, হ্যাঁ, আনহেলদি লাইফস্টাইল লিড করি, হ্যাঁ, এবং কোনো ডিসিপ্লিন ছাড়া চলি, তখন দেখা যাচ্ছে যে আমার যে কন্ট্রোলটা করার কথা, ভেতর থেকে আসার কথা, সেটা আসতে পারে না। তখনই কি হয় যে আপনি জানেন যে এটা ভুল, তারপরে আপনি এটা করে ফেলেন। এটা যে শুধু ইচ্ছা শক্তির সমস্যা, ব্যাপারটা তা না, এটা অনেক সময় শরীর, মস্তিষ্ক, অভ্যাস, এই সব কিছুরই কম্বিনেশন। পুরো প্রক্রিয়াটা হচ্ছে এরকম যে একটা ট্রিগার, হ্যাঁ, একটা যে কোনো একটা ট্রিগার মানে আপনাকে করলো, যে কোনো কিছু যে ট্রিগার, বা দেখলেন কাউরে সিগারেট খেতে দেখছেন, বা সিগারেটের গন্ধ নাকে আসছে, আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, এইভাবে, বা বিরিয়ানির গন্ধ নাকে আসছে, আপনি পুরান ঢাকায় থাকেন, হ্যাঁ, রাস্তায় গেলে বিরিয়ানির গন্ধটা, যে কোনো একটা ট্রিগার। হ্যাঁ, তো এই ট্রিগার আপনার একটা চিন্তা চলে আসে যে ও এটা খেলে এই মজা, এই সেই নানান কিছু, তারপর ভেতর থেকে একটা তাগিদ চলে আসে এবং তারপর আপনি কাজটা করে ফেলেন, অ্যাকশনে চলে আসে। এই লুপটাই বারবার রিপিট হয় এবং এটা হতে 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 আপনার এটা হ্যাবিটে পরিণত হয়, এটা হ্যাবিট হয়ে যায় এবং এই হ্যাবিটটাই আপনাকে আনকনশাস ড্রাইভ দেয় বা অটোমোশনে নিয়ে যায়, যে আপনি এখন নিজের অজান্তেই আপনি রাত জাগছেন, নষ্ট খাবার খাচ্ছেন, প্রতিদিন চিন্তা করেন ফজরের নামাজ মসজিদে পড়বেন, যাওয়া হচ্ছে না, রাতে মানে জাগছেন, আর্লি ঘুমাতে যেতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি, এভাবে চলতেই থাকে। এটা এভাবে বারবার 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 একই জিনিস ঘটে। তো এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ইমাজিনেশন, যদি আপনি মনে করেন, যে কাজটা কল্পনা করেন, যে স্ক্রিনটা প্লে করেন, বা সেই খাবারটা খাবেন, সেই অনুভূতিটা চিন্তা করেন, তাহলে ব্রেন সেটাকে আরও রিয়েল মনে করতে শুরু করে, যে ওহ বিরিয়ানিটা খেতে এত মজা, ওহ টান দিলে কি মজা লাগে, সুখ লাগে রে, হ্যাঁ, বা ওই রিলটা দেখলে কি মজা পাবো, মানে সোজা কথা, বা এই মুভিটা অনেক মজার, হ্যাঁ, সবাই আবার হাইপ তোলে, মুভিটা দেখতেই হবে, সেই মুভি, এই সেই উড়াধুরা। আসলে তো ওই মারামারি, খুনাখুনি বা ওই প্রেম প্রীতি ঘটনা তো একই, ঘুরে ফিরা জিনিসটা তো একটাই। হ্যাঁ, এটারই মানে নানানভাবে রং চং চড়াইয়া সবাই মিলে একটা হাইপ তোলে, হ্যাঁ, আমি এটা না দেখলে মনে হয় আমার জীবন বাঁচবে না, এই ধরনের এটাকে রিয়েল মনে করতে শুরু হয়। হ্যাঁ, তো তাগিদটা আরও স্ট্রং হতে শুরু করে। তো আপনি যদি উল্টাটা করেন, যেমন ধরেন আপনি যদি কল্পনা করেন যে আমি এটা করছি না, আমি থামছি, আমি মনকে না বলতে শিখছি, আমি এখান থেকে উঠে যাচ্ছি, বা আমি নিজের কন্ট্রোলটা নিজে নিয়ে ফেলছি, তাহলে সেটা কিন্তু আরেকটা নতুন পাথওয়ে তৈরি করতে পারে। এখানে সবচেয়ে যে মানে জরুরি অংশ, সেটা হলো যে এই কমান্ডটা আপনি কীভাবে ব্লক করুন। আচ্ছা, ভেতর থেকে আপনাকে নষ্ট করার জন্যে বা নষ্ট চলাফেরার জন্য যে কমান্ডটা আপনাকে দিচ্ছে, ইবলিস যে কমান্ডটা আপনাকে করতেছে, সেটা থেকে আপনি নিজেকে বাঁচাবেন কীভাবে? তো প্রথম ধাপ হচ্ছে এটার একটা নামকরণ, অর্থাৎ নিজেকে বলতে হবে যে এটা আসলে আমি না, এটা হলো একটা তাগিদ যেটা ভেতর থেকে আসছে, এটা একটা কুমন্ত্রণা বা একটা ওয়াসওয়াসা দিচ্ছে, দিস ইজ নট মাই ক্যারেক্টার। হ্যাঁ, এইটাই আগে আপনাকে, এটাই হচ্ছে এই একটাই কাজ যেটা আপনার মাথাকে একদম ক্লিয়ার করে দিবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পদক্ষেপ, যে আপনি নিজের কল্পনাটাকে বা নিজের তাগিদটাকে আপনি অবজার্ভ করতে পারছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে তর্ক করা যাবে না, অর্থাৎ আপনি আর্গু করলে সেটা আরও শক্তিশালী হবে, বরং আপনি শয়তানের থেকে পানা চান, আল্লাহর কাছে আশ্রয় চান, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, আউযুবিল্লাহি সামিউল মিনাশ শাইতানির রাজিম বলেন, এবং এই ধরনের চিন্তাটা আসলে সেটা অন্য কোনো ভালো চিন্তা করেন, বা এটাকে আপনি চিন্তাটাকে সরান। অথবা তৃতীয় ধাপ, অর্থাৎ শরীরটাকে নাড়ান, অর্থাৎ আপনি চুপচাপ বসে থাকবেন না, আপনি উঠে দাঁড়ান বা অজু করুন, হ্যাঁ, বা একটু হাঁটুন বা পানি খান বা একটু বাইরে যান, মানে এই জায়গাটা, যেই জায়গাটাতে চিন্তা আসছে এখান থেকে একটু সরে যান, হ্যাঁ, এনভায়রনমেন্টটা একটু চেঞ্জ করেন। হ্যাঁ, এই তাগিদ ওয়েভের মতো, মানে একবার আসে আবার, এটা কিন্তু স্থায়ী থাকে না, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়, আবার আসে, মানে সমুদ্রের ঢেউয়ের মতো। হ্যাঁ,
তা কিছুক্ষণ পর দেখবেন আপনার এই তাগিদটা ভেতর থেকে আস্তে আস্তে কমে যাবে। চতুর্থ ধাপ হচ্ছে ট্রিগারগুলো সিলেক্ট করে ট্রিগারগুলো কেটে দেওয়া, যে যেই জিনিসগুলো আপনাকে বারবার সেখানে নিয়ে যায়, হ্যাঁ, রাত জাগা, একা একা থাকা, ফোন বা নির্দিষ্ট কিছু কন্টেন্ট, হ্যাঁ, ইত্যাদি। তো এগুলো থেকে দূরে থাকলে দেখবেন আপনি আর ওখানে যদি মানে আপনি এই ট্রিগারগুলো আইডেন্টিফাই করেন এবং এটাগুলো যদি ব্লক করতে পারেন, তাহলে আর আপনি সেখানে যাবেন না। আর যদি সেটা না পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি বারবার সে একই কাজ করেই যাচ্ছেন। হ্যাঁ, পঞ্চম ধাপ হচ্ছে শরীর ঠিক করেন, অর্থাৎ আমি যে লাইফ স্টাইলের কথা বলি, স্বাস্থ্যকর খাবার, ঘুম, রোজা, ব্যায়াম, মানসিক প্রশান্তি, হ্যাঁ, স্ট্রেস দূর করার জন্য শ্বাসের ব্যায়াম, ঘাসে হাঁটা, রোদ লাগানো ইত্যাদি। হ্যাঁ, আর স্ক্রিন থেকে দূরে সরে থাকা, মানে বেশি প্রয়োজন ছাড়া স্ক্রিন তেমন ব্যবহার না করা। হ্যাঁ, তার এই যদি এগুলো ঠিক থাকে তাহলে আপনি আবার কন্ট্রোলটা আপনি দেখবেন ফিরে পাবেন। হ্যাঁ, তাই এগুলো ঠিক করা, এগুলো হচ্ছে অবশ্যই আপনার ফাউন্ডেশন, এটা আপনার লাগবেই। এবং ষষ্ঠ ধাপ হচ্ছে দোয়া ও জিকির, আল্লাহর কাছে সাহায্য হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, নামাজে খুশু চেষ্টা করা, বারবার আল্লাহকে স্মরণ করা, তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, বারবার বলা। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি যেন আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা করে। তারপর হচ্ছে রিপ্লেসমেন্ট, মানে শুধু করবো না বললে তো হবে না, এটা দেখা যাচ্ছে যে তার জায়গায় অন্য কিছু একটা করতে হবে। হ্যাঁ, সেটা যেটা বললাম, হাঁটা হতে পারে, দোয়া হতে পারে, ব্যায়াম হতে পারে, বা পজিটিভ কারোর সাথে কথা বলা, হ্যাঁ, যে আপনাকে হেল্প করবে, হ্যাঁ, এই ধরনের মানে যারা পজিটিভিটি ছড়ায় এই ধরনের কারোর সঙ্গে। অষ্টম ধাপ হচ্ছে নিজেকে আপনার দোষী বানাবেন না দয়া করে, এটাই হচ্ছে বড় ভুল হয়, অনেকে এটা করে যে না আমি তো অপরাধী, তো সে এরপর অপরাধ করতেই থাকে, আমি তো পাপী, সে পাপ করতেই থাকে। হ্যাঁ, তো এই জন্যে দেখা যাবে যে নিজেকে দোষী বানানোর দরকার নেই, যে আপনি ভুল করলে যে আপনি খারাপ হয়ে যাবেন ব্যাপারটা তা না, আপনিও মানুষ, আপনি শিখছেন, ভুল হবে, আবার মানে আমাদের ইরোর থাকবে, ট্রায়াল অ্যান্ড ইরোর। তা আমি শেষ, এই চিন্তাটা ডেঞ্জারাস, এর থেকে মানুষ সুইসাইড পর্যন্ত করে, অর্থাৎ ইবলিস চায় যে আপনি যেন সুইসাইড করে ফেলেন। তো সুইসাইড করলে সে তো আর তওবা করার সুযোগ থাকে না। হ্যাঁ, এই জন্য সে চায়। তো এই জন্যে এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, যে কোনো জায়গা থেকে ফিরে আসার উপায় আছে। আমি শেষ এটা কল্পনা করবেন না কখনো। আপনি যে কোনো পরিস্থিতি থেকে ফিরে আসতে পারেন। আপনি যত বড় গুনার কাজ করেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। আপনি তওবা করেন, ফিরে আসেন, এটা আল্লাহ বারবার চায়। তো এই কথাটা আপনারা মনে রাখবেন। তো এটা হচ্ছে শয়তান সবসময় মানুষকে বলে যে না আমি শেষ, হ্যাঁ, এই চিন্তা থাকবে। এটা আপনাদের সবচেয়ে বড় ক্ষতি। নবম ধাপ হচ্ছে আপনাকে লিখতে হবে যে আপনার ট্রিগার কী ছিল, আপনার কোন চিন্তাটা এসেছিল, চিন্তাটা আসে কীভাবে, আপনি কি করতে পারতেন, হ্যাঁ, কেন পারলেন না, হ্যাঁ, কোন জিনিসটা আপনাকে বাধা দিল, এটা এত শক্তিশালী হলো কী করে। এবং এই যে আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেইটা আলোকে নিজেকে আপনি নিজে, হ্যাঁ, এটা থেকে আপনি নিজেই বুদ্ধি বের করবেন যে কী করা যায়, এতে করে আপনার ক্ল্যারিটি আপনি পাবেন। এবং দশম ধাপ হচ্ছে একা না থেকে আপনি পজিটিভ লোকজনের সঙ্গে মিশুন। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে একাকিত্ব অনেক সময় তাগিদগুলোকে বড় করে দেয়। ডিপ্রেশনে থাকলে মানুষের এই ধরনের জিনিসগুলো আরও বেশি হয়, বারবার হয়। তো এই জন্য ভালো মানুষ, ভালো সঙ্গ, তারপর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, দায়িত্ব নেওয়া, হ্যাঁ, এগুলো আপনার মনকে আরও শক্ত রাখবে। কারণ শয়তান অন্ধকার পছন্দ করে, শয়তান একাকিত্ব পছন্দ করে, শয়তান গোপন রিহার্সেল পছন্দ করে, এবং আলো অর্থাৎ দিনের আলোতে যাওয়া, হ্যাঁ, আবার রাতে আবার আলোর কথা বলছি না, দিনের আলোতে যাওয়া, তারপর কানেক্টিভিটি থাকা, অন্যান্য যারা পজিটিভ মাইন্ডেড তাদের সাথে, যেমন আমাদের জেকে লাইফ স্টাইলের সঙ্গে কানেক্টিভ থাকা, আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকা, একটা সুন্দর কমিউনিটি তৈরি করা, হ্যাঁ, এগুলো, এবং গোছানো জীবনযাপন, একদম খুবই ডিসিপ্লিন, রুটিন মাফিক জীবনযাপন, সেগুলো শয়তানের এই প্রভাবটাকে ভেঙে দেয়। অর্থাৎ শয়তান যারা খুব ডিসিপ্লিন তাদেরকে সে কিছু করতে পারে না, কারণ ডিসিপ্লিন নষ্ট না করে তো শয়তানি এটা করা যায় না। এখন আপনি প্রতিদিন ফজরের নামাজ জামাতে চলেই যাচ্ছেন, সে তো ওয়াসওয়াসা দিয়েও আপনাকে ঠেকাইতে পারতেছে না। আপনি এইভাবে ভোরে উঠে দেখা গেল নামাজ পড়ে আপনি ব্যায়াম করতে চলে গেলেন, ঘাসে হাঁটতে চলে গেলেন, রোদে চলে গেলেন, তো আপনাকে তো সে ঠেকাইতে পারতেছে না। তো এই জন্য ঠেকাইতে সে কী পারে, যারা ওয়াসওয়াসাটা শুনে। তো এই জন্যে আপনি ডিসিপ্লিন যত হবেন ততই আপনি মানে এটা এগেনস্টে ফাইটটা করতে পারবেন। সবসময় শেষে যেটা একটা কথা মনে রাখবেন, যে চিন্তা আপনার না, তাগিদ আপনার না, কিন্তু সিদ্ধান্ত আপনার। হ্যাঁ, যেই ভিতর থেকে আপনাকে চিন্তা দিচ্ছে, ইবলিস দিক বা আপনার ভেতর থেকে, যে এটা আসলে আপনার ক্যারেক্টার না, আপনি হচ্ছেন যে কাজটা আপনি করবেন, তো আমলটা আপনি করবেন। তো শুধু শয়তান প্রস্তাব দেয় আসলে, কিন্তু আপনি যদি গ্রহণ না করেন তাহলে সেটা কখনোই বাস্তব হতে পারে না। তো আপনি গ্রহণ করলে তবে সেটা বাস্তব হয়। আপনি যদি চিন্তা আর মানে নিজের মধ্যে, আপনার ভিতর থেকে যে চিন্তা আসে এবং এটার মধ্যে এবং নিজের মধ্যে যদি পার্থক্য করতে শিখে যান, যে দিস ইজ নট মি, এটা আমি না, এটা আসলে আমাকে কেউ প্ররোচিত করছে, হ্যাঁ, সেটা হতে পারে আমার নফস, হতে পারে ইবলিস, হতে পারে আমি এভাবেই চলে এসেছি, যেটাই হোক। তো এই যে যখনই এই পার্থক্যটা আপনি করতে শিখবেন, তখনই আপনি অর্ধেক যুদ্ধ আপনার জেতা শেষ। হ্যাঁ, এটাই মনের বিরুদ্ধে জেহাদ আর কি, অর্ধেক যুদ্ধে আপনি জিতে গেলেন। আর যদি কখনো মনে হয় যে এই তাগিদগুলো খুবই বেশি হচ্ছে, বারবার আসছে, প্রচণ্ড কষ্ট দিচ্ছে, তাহলে চুপ করে বসে না থেকে
কাউকে বলুন, সাহায্য নিন, বা আমাদের সঙ্গে ডিসকাস করতে পারেন, বা আমাদের এখানে আসতে পারেন। তো আমরা আপনাকে হয়তো কিছু হেল্প করতে পারবো। হ্যাঁ, মনে রাখবেন যে এটা আসলে দুর্বলতা না, এটা আসলে সচেতনতা। আপনি একা না, আর অবশ্যই আপনি পারবেন। আমরা আপনার সঙ্গে আছি ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আপনারা কাইন্ডলি বেশি বেশি করে শেয়ার করবেন, এবং এই ভিডিওটা আপনাদের জন্যই করা। এই ভিডিওটা বারবার শুনবেন, এবং এটা শুনে যদি আপনাদের উপকার হয় তাহলে বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সবার কাছে এটা পৌঁছে দিবেন। এবং নিশ্চয়ই আপনারা পোস্টটি পড়েছেন, ওখানে অনেক পজিটিভ কমেন্ট আসাতেই কিন্তু আমি এই ভিডিওটি আবার আপনাদের জন্য করলাম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।